গুড ইভিনিং। আজকে একটা বড়া রেসিপি বা পকোড়া রেসিপি নিয়ে এসেছি। সেটা আমি আজকে এইভাবে এই বড়াটা বা পকোড়াটা করলাম। সজনে পাতা, যেটা আমরা সবাই খাই, প্রায় লোকেই খেয়েছি এবং চিনি। সজনে পাতা নিয়ে নিয়েছি কিছুটা, ধুয়ে মুছে পরিষ্কার করে, আর তার সঙ্গে নিয়ে নিলাম একটা আলু গ্রেট করে। আমি এই সজনে পাতার আজকে একটা রেসিপি দেখাবো, যে রেসিপিটা করলে এইভাবে করলে বাড়িতে মানে রান্না করে রেখে আপনি স্নানে যাবেন, এদিকে এসে দেখবেন চুরি হয়ে গেছে, সব খাবার বাচ্চারা খেয়ে নিয়েছে। একটা ডিম দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ বড় 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা কুচি, পেঁয়াজ, ধনেপাতা, এটা বিলাতি ধনেপাতা, আর দিচ্ছি রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ ও চিনি। খুব ভালো করে এগুলো আমি মেখে নেব। যদি জল লাগে তাহলে অল্প দেব, আর যদি না লাগে তাহলে এটাতেই মাখা হয়ে যায় যদি, আর জলের দরকার নেই। দেখুন আমি মাখছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ খুব একটা বেশি দেবেন না। দেখুন আমার কেমন এসছে ব্যাটারটা, দেখুন কেমন হয়েছে। খুব শক্ত নয়, খুব নরম নয়। এটা যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই এটা একটু পেঁয়াজের মতনই হবে, যার জন্য একটু পাতলা রাখবেন। পেঁয়াজি যেমন একটু পাতলা পাতলা রাখে, পেঁয়াজির ব্যাটারটা ওরকম রাখবেন। কারণ পেঁয়াজগুলো বেশি শক্ত হলে পেঁয়াজগুলো তো আবার সেদ্ধ হতে হবে, যার জন্য একটু নরম রাখলে এর ভেতরটা খুব ভালো সেদ্ধ হবে পেঁয়াজটা। কড়াইতে রিফাইন তেল দিয়ে আমি পকোড়াগুলো বা বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খান, যেমন মচমচে হবে তেমনি স্বাদ হবে। আর গরম ভাতে, ডালে অসাধারণ, বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খুবই সুন্দর লাগবে। সস দিয়ে পরিবেশন করুন, অপূর্ব অপূর্ব। হয়ে গেল আমার। আবার দিচ্ছি আর এক রাউন্ড। খুব বেশি আমি করিনি, কারণ আমার বাড়িতে অত লোক নেই, মাত্র আমরা 2 জন, সেই জন্য আমাদের বেশি করলেও অসুবিধা। ব্যাস কমপ্লিট আমার পুরো ইয়েটা হয়ে গেছে। দেখুন ভেতরটা দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এটা আমি সস দিয়ে, শেজওয়ান সস দিয়ে পরিবেশন করছি। আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করুন, আর চিলি সস সঙ্গে নিতে পারেন। নমস্কার, আবার দেখা।